বাটানগর হিপ হিপ বাটানগর হিপ হিপ গাইস ফাইনালি চলে এলাম এই বাটানগরের 111 ফুটের বিশ্বের সব থেকে বড় যে সরস্বতী প্রতিমা, তারই সাথে কিন্তু দাদা ভাইদেরকে দেখতে পাচ্ছ, ক্লাবের সদস্য সকলের সঙ্গে পরিচয় আর শুনে নিব কবে এই সমস্ত কিছু আর রেডি কমপ্লিট হয়ে যাবে আর দর্শনার্থীদের জন্য ওপেন হবে। তো দেখতেই পাচ্ছ এখানে দাদারা রয়েছে। দাদা তোমার নাম? আমার নাম রাকেশ দাস। আর ক্লাবের কোন পদে আছো? বাটানগর স্কোয়াডের সেক্রেটারি। আমার নাম সৌমিক ঘোষ, কিষাণ ফাউন্ডেশনের সেক্রেটারি। এই যে এত বড় একটা প্রতিমা কিভাবে মানে মাথায় আসলে, এত বড় একটা উদ্যোগ কিভাবে নিলে তোমরা? দেখো, উদ্যোগ তো ফার্স্টে আমাদের মাথা থেকে আসেনি। আমাদের একজন অভিভাবক রয়েছে, তার নাম হচ্ছে গোপাল শাহ। উনি আমাদের এখানে 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো উনি ফার্স্টে আমাদেরকে ভাবায় যে এটা সব থেকে বড় সরস্বতী ঠাকুর পুজো করা হোক। তার জন্য আমাদের দেখুন, আমাদের দুটো ক্লাবেরই আগে ছোট ছোট পুজো হতো, অনেক বছর ধরে আমরা পুজো করে আছি সরস্বতী পুজো, কিন্তু আমরা আলাদা আলাদা করতাম। এবারের ভাবনাটা একটু এবারে ভাবনাটাই অনেক বড় করে ভাববে বলেই দাদা বললো তোরা দুজনে একসঙ্গে পুজো কর, আমি তোদেরকে সাপোর্ট করব। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কী হলো যে সব থেকে বড় পৃথিবীর সব থেকে বড় সরস্বতী করা, তখন থেকেই এই চিন্তাধারা করা হলো যে আমরা 1 নম্বরে থাকবো। ওই জন্য আমাদের 111 ফুট করা আছে, মানে 111 ট্রিপল 1। আর তারই সাথে বিশ্বের সব থেকে বড় সরস্বতী প্রতিমা তো ক্লাব মিলে, হ্যাঁ, আমাদের বাটানগর স্কোয়াড আর ক্রিয়েশন মিলে দুটো একসাথে মিলিত হয়ে এই পুজো উদ্যোগ করছে। আর দর্শনার্থীদের জন্য কবে ওপেনিং হবে এই প্যান্ডেল? 1 তারিখ থেকে ওপেন হচ্ছে। 1 তারিখ থেকে। তো 1 তারিখ থেকে ওপেনিং হয়ে যাবে। আর কতদিন থাকবে এই দর্শনার্থীদের জন্য? 5 তারিখ অবধি। তো কি বলবে যারা দেখছে ভিডিও দূর দূরান্ত থেকে আসার জন্য? আমরা তো বলবো যে আপনারা আসুন, যতক্ষণ না এসে পৌঁছাবেন বাটানগরে ততক্ষণ পর্যন্ত বাটানগরকে বুঝতে পারবেন না। আসার পরে দেখবেন যে আমাদের এখানে সরস্বতী পুজোতে কি হয়। আর আমরা আরও আশাবাদী যে এবছর যত এত বড় পুজো হচ্ছে তার জন্য আরও বেশি চমক থাকবে আমাদের এখানে একদম। আর গাইজ সকলকে বলবো যে আমার নিজের তরফ থেকে আর তারই সাথে শুভকামনা, যে এত বড় একটা পুজো হচ্ছে আর এত বড় পুজো উদ্যোগ করা চারটিখানি কথা না। তো সকলের সহযোগিতায় তারই সাথে তোমরা যারা দেখছো সকলে কিন্তু আসবে। এত বড় পুজো দাদা ভাইরা মানে সুন্দরভাবে অর্গানাইজ করছে। আর অনেকে কিন্তু মানে কি বলবো বিভিন্ন জায়গা থেকে আসার চেষ্টা করছে। তো দাদার কাছ থেকে শুনে নেব সহজভাবে কিভাবে আসবে কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে। কলকাতায় যারা ধরুন ট্রেনে করে আসবে, আপনাকে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় বজবজ লোকাল ধরতে হবে, নুঙ্গি স্টেশনে নামতে হবে। নুঙ্গি স্টেশনে নেমে কাউকে বলবে যে নিউল্যান্ড পুজো প্রাঙ্গণ যাবো। 2 মিনিটে হাঁটার পথ, ওখানে আসলেই আপনারা মেলা পেয়ে যাবেন, তারপরে আমাদের পুজো পেয়ে যাবেন। তো গাইজ শুনতে পেলে খুব ইজিলি তোমরা আসতে পারবে। আর যদি কেউ গাড়ি নিয়ে আসতে চায় তাহলে তারাতলা থেকে আপনাকে টুয়ার্ডস বজবজের দিকে আসতে হবে, মানে বিবিডি রোড ধরে আসতে হবে। সম্প্রীতি ফ্লাইওভার শেষ করেই ডান দিকে বাটার মোড় থেকে আসলেই আপনি নিউল্যান্ড পুজো প্রাঙ্গণ পেয়ে যাবেন। আর পুজোর কটা দিন এই জায়গাতে দেখলাম মেলা এই সমস্ত কিছু কি? হ্যাঁ, মেলা থাকবে, পুজো অবধি মেলা থাকবে। আচ্ছা। তো সকলের সঙ্গে কথা বলে খুব বেশি ভালো লাগলো। আর যেহেতু ব্যস্ত সকলে রয়েছে কাজের মধ্যে ক্লাবের, বুঝতেই পারছো, তো সকলকে মন থেকে ধন্যবাদ। তারই সাথে কিন্তু শুভকামনা আরও ভালোভাবে হোক। আর হ্যান্ডশেক করে নেব দাদাদের সঙ্গে, যে অগ্রিম শুভেচ্ছা ভালোভাবে। আর সরস্বতী পূজার এই সমস্ত কিছু আরও ভালো করে করো আয়োজন। এই বাটানগরকে আরও সকলে চিনুক, আরও সকলের কাছে পৌঁছে যাক, আরও নাম করুক সকলে। আর এই বাটানগরে কি হতে পারে সরস্বতী পূজায় সেটা কিন্তু দেখিয়ে দিবে এই দাদারা। বাটানগর হিপ হিপ, বাটানগর হিপ হিপ। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে।